আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসায়নিক বন্ধন অধ্যায়ের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতা। তাহলে প্রথমেই আমরা শুরু করি যোজ্যতা ইলেকট্রন। আসলে যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা যদি দিতে যাই তাহলে বলা যায় কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বলে। ওই পরমাণুর কি বলে? যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বলে। কার যোজ্যতা ইলেকট্রন? যে পরমাণু ইলেকট্রন বিন্যাস করব ওই পরমাণুরই যোজ্যতা ইলেকট্রন। এখন দেখি কার্বনের ক্ষেত্রে। আমরা জানি কার্বনের মোট ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 6টা আছে। তাহলে আমরা যদি কার্বনের ক্ষেত্রে দেখি, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যায়? 2টা ইলেকট্রন যায়। প্রথম শক্তি স্তরে কয়টা যাবে? 2টা ইলেকট্রন যাবে। পরবর্তীতে কয়টা ইলেকট্রন যাবে? 4টা ইলেকট্রন যাবে। তাহলে কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন আছে। তাহলে কার্বনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কত? কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত? 4। কার্বনের যোজ্যতা ইলেকট্রন সমান কত? 4। বুঝতে পারছি? এখন আরেকটা एग्जांपल দিই আমরা। দেখা যায় অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা মোট কয়টা আছে? 8টা ইলেকট্রন আছে। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে কয়টা যাবে? 2টা ইলেকট্রন যাবে। শেষ শক্তি স্তরে কয়টা যাবে? 6টা যাবে। শেষ শক্তি স্তরে কয়টা যাবে? 6টা যাবে। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত হবে? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত হবে? শেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন আছে, তাহলে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কত? 6। আশা করি বুঝতে পারছো। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে ওই সংখ্যক ইলেকট্রনই ওই পরমাণুর কি? যোজ্যতা ইলেকট্রন। যেমন অক্সিজেনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 6টা আছে। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 6। কার্বনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 4টা আছে। তাহলে কার্বনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন কত? 4। তাহলে যোজ্যতা ইলেকট্রন গেল। এখন আমরা দেখি যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা কি? কোন মৌলের একটি পরমাণুর সাথে অন্য কোন মৌলের পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা, ওই ক্ষমতাটাকে আমরা কি বলি? যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা। তাহলে যোজনী বা যোজ্যতা কি পাচ্ছি? কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর কোন মৌলের পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা, ওই ক্ষমতাটাকে কি বলা হয়? যোজনী বা যোজ্যতা বলে। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা সবসময় যোজনী বা যোজ্যতা কত ধরা হয়? 1। তাহলে হাইড্রোজেনের যোজনী বা যোজ্যতা কত ধরা হয়? 1 ধরা হয়। এখন দেখো, হাইড্রোজেনের যদি 1 ধরা হয়, তাহলে হাইড্রোজেনের সঙ্গে যদি আরেকটা পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, যেমন আমরা পানি যদি পাই, তাহলে এখন দেখো এই যে একটা অক্সিজেন পানি গঠন কালে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে? 2টা। তাহলে দেখো অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত? 2। অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত? 2। কারণ এই যে অণু গঠন কালে আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, যেমন অক্সিজেনের কয়টা ক্ষমতা আছে? 2টা হাইড্রোজেনের তার সাথে নিয়ে অণু গঠন করা। বুঝতে পারছি? এই জন্য অক্সিজেনের যোজনী কত পাইছি? 2 পাইছি। ঠিক আছে? এখন দেখো, আমরা অক্সিজেন নিয়ে যদি আরেকটা ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যাই, তাহলে এইখানে দেখো ক্যালসিয়াম অক্সাইডের যোজনী কত হবে? একটা অক্সিজেনের টানছে আছে, একটা অক্সিজেনের যদি টানে, তাহলে দেখো ক্যালসিয়ামের কি যোজনী 1 হবে? না, কখনোই না। কারণ এই একটা অক্সিজেনের ক্ষেত্রে এই অক্সিজেনের পাওয়ারটা কত, ক্ষমতাটা কত? 2। এই 2 আমরা গুণ করে দিয়ে কত পাবো? 2 পাবো। তাহলে ক্যালসিয়ামের যোজনী বা যোজ্যতা কত পাবো? 2 পাবো। তাহলে দেখো যোজনী থেকে আমরা কি পাচ্ছি? যে কোন মৌলের একটা পরমাণু অপর কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, ওই ক্ষমতাটাই কি? যোজনী বা যোজ্যতা। আশা করি বুঝতে পারছো।